আসলে অর্থবছর কি? অর্থবছর হচ্ছে একটি নির্দিষ্ট সময় যখন হচ্ছে সময়কে ধরে বিভিন্ন দেশের সরকারগুলো বা প্রতিষ্ঠানগুলো তাদের হিসেব করে থাকে। যেমন সরকারের ক্ষেত্রে যেটা হয়, এই সময়কে ধরে সরকার বাজেট প্রণয়ন করে এবং সে রাজস্ব আয়ের পরিকল্পনা করে, রাজস্ব ব্যয়ের পরিকল্পনা করে। একেক দেশ একেক ধরনের সময়কে ধরে নেয়। কেউ ধরে জানুয়ারি থেকে ডিসেম্বর, কেউ ধরে এই যে যেরকম এপ্রিল থেকে মার্চ, আবার কেউ ধরে হচ্ছে জুলাই থেকে জুন। যুক্তরাষ্ট্র কিন্তু অক্টোবর থেকে সেপ্টেম্বর এই সময়টাকে তার অর্থবছর ধরে থাকে। যেমন ভারতের ক্ষেত্রে যেটা আমরা বললাম, যে এপ্রিল থেকে মার্চ করে থাকে। জাপানেও এপ্রিল থেকে মার্চ করে থাকে। তো এই উপমহাদেশে এই এপ্রিল থেকে মার্চ এই যে অর্থবছরের যে ইয়েটা, এটা আসলে ঐতিহাসিকভাবে এসছে। আমরা জানি যে সম্রাট আকবর প্রথম এইখানে বাংলা সন চালু করেন। তো তার এই বাংলা সন চালু করার উদ্দেশ্যটাই ছিল মূলত তার রাজস্ব আহরণকে কেন্দ্র করে। তো উনি বৈশাখ মাসকে বাংলা সনের প্রথম মাস হিসেবে গণনা করেন, যেটা আমাদের এখন এপ্রিলের 14 তারিখ হয়, পয়লা বৈশাখ। তো এই হিসেব করলে আমরা কিন্তু আবার সেই আকবরের যে প্রচলিত যে বাংলা সন বা তার যে রাজস্বর যে অর্থবছর ছিল আহরণের, সেই দিকে কিন্তু আমরা ফিরে গেলাম। আকবরের যে রাজস্ব অর্থবছর যেটা ছিল সেটাকে পরবর্তীতে ব্রিটিশ সরকার আর চেঞ্জ করেনি, তারা এপ্রিল মার্চে গিয়েছিল। এরপর যখন 47-এ ভারত উপমহাদেশ স্বাধীন হলো, তখনও তারাই তখনকার সরকার এটাকেও তখন ধরে রেখেছিল, ভারতের সরকার, এপ্রিল থেকে মার্চ পর্যন্ত। এবং পাকিস্তান সরকারও সেটাকে তখন একই হিসেবটাকে বজায় রেখেছিল। কিন্তু পরবর্তীতে 50-এর দশকে এসে পাকিস্তান সরকার তাদের অর্থবছরকে চেঞ্জ করে জুলাই থেকে জুন করা হয়, যেটা ঐতিহাসিকভাবে বাংলাদেশও স্বাধীনতা পরবর্তীতে সেটাকে ফলো করেছিল। তো এত বছর পরে এসে সেটাকে আবার পরিবর্তন করার সিদ্ধান্ত হলো।